একদমই। আজ সুপ্রিম কোর্টে ছিল তিলোত্তমা মামলার শুনানি। সেখানে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ জারি করলো প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যেমনটা জানতে পারা যাচ্ছে যে সিআইএসএফ এমন এক পর্যায়ের কেন্দ্রীয় বাহিনী যারা মূলত বিমানবন্দর বা কয়লা খনি এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোতায়েন করা হয়। সেইখানে এবার আরজি করের নিরাপত্তার স্বার্থেও কেন্দ্রীয় বাহিনী হিসেবে সিআইএসএফকে মোতায়েন করার শীর্ষ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমরা আবারও একেবারে গ্রাউন্ড জিরোতে চলে যাব। এবার এই বিষয়কে ঘিরে কি ধরনের বক্তব্য উঠে আসছে সে বিষয়ে আমরা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, যেমনটা জানতে পারা যাচ্ছে আজ সুপ্রিম কোর্টের এই মামলার শুনানির পরেও কিন্তু দেখা যাচ্ছে বহু জায়গায় এখনো বিক্ষোভ চলছে, তার উপরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কি জানতে পারা যাচ্ছে? আগুন বুকে স্লোগান মুখে আগুন বুকে স্লোগান। একদমই। দেখো, সুপ্রিম কোর্টে গতকালই আরজি কর মামলা স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করে সুপ্রিম কোর্ট এবং আজকে তার মামলা শুনানি হয় এবং সেখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। প্রধান বিচারপতি যেমনটা প্রশ্ন তুলেছেন যে রাজ্যের পুলিশ প্রশাসন 6 তারিখ রাত্রিবেলা ওই তরুণ চিকিৎসকের যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো, তারপরেও কেন 14 তারিখের যে ঘটনা সেই ঘটনা ঘটলো। 14 তারিখে তুমি জানো মহিলাদের রাত দখল ছিল, সেই রাত দখলের জেরে সেখানে কিন্তু আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন গেট রয়েছে সেখানে যে ব্যারিকেড করা রয়েছে সেই ব্যারিকেড কিন্তু ভাঙা হয় এবং তারপরে কিছু মানুষজন এসে সেখানে এই আরজি কর হাসপাতালের ভেতরে ঢুকে যে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু ভাঙচুর করে। সেখানেও রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তার জন্যই কিন্তু একদিকে যেরকম রাজ্য সরকারের তরফে এই ঘটনার রিপোর্ট তলব করেছে, অন্যদিকে কিন্তু আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আমার দিদির বিচার চাই। এদিকে তিলোত্তমার বিচারে সুপ্রিম কোর্টের আজ সুপ্রিম নির্দেশ। মঙ্গলবার ছিল তিলোত্তমার বা বলতে পারেন যে আরজি কর কাণ্ডের শুনানি এবং বৃহস্পতিবার আবারও শুনানি হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। মূলত যেমনটা বলা হচ্ছে যে আরজি করের নিরাপত্তার স্বার্থে, মূলত কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত সিআইএসএফকে মোতায়েন করা হবে এবার, এমনটাই কিন্তু সুপ্রিম নির্দেশ দেওয়া হয়েছে আরজি কর মামলার আজকের শুনানিতে। ডিওয়াই চন্দ্রচূড়ের প্রধান বিচারপতির বেঞ্চ আজ এই শুনানিতে সাক্ষ্য দেয়। তার পাশাপাশি যেমনটা জানতে পারা যাচ্ছে আরজি কর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে এবার এদিকে আরজি কর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এই বিষয়কে ঘিরে তারপরেও চলছে বহু জায়গায় বিক্ষোভ। সুপ্রিম কোর্টে আজ একাধিক প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের বিরুদ্ধে, যেমনটা জানতে পারা যাচ্ছে। সেই প্রশ্নগুলোর উত্তর পেতেই এখনও অবধি উত্তাল হয়ে রয়েছে আরজি কর চত্বর, চলছে বিক্ষোভ। এ বিষয়ে আমরা আবারও চলে যাব গ্রাউন্ড জিরোতে, যেখানে বিক্ষোভ চলছে সেখানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, আজ একাধিক প্রশ্ন ছোড়া হয়েছে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সে বিষয়ে কিন্তু এখনো অবধি দেখতে পারা যাচ্ছে যে বিক্ষোভ চলছে। কি জানতে পারছো মূলত তারা এই মুহূর্তে কি দাবি রাখছেন? একদমই। দেখো, একাধিক প্রশ্ন তোলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফে। তিনি যেমনটা বলছেন যে রাজ্য সরকার কিন্তু নিরাপত্তা দিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের গাড়ি থাকে, সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা থাকে, তবুও কেন 8 তারিখে রাত্রিবেলা ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলো সেটা যেরকম একদিকে প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রধান বিচারপতির তারপরেও 14 তারিখ রাতে যেখানে মেয়েদের রাত দখল ছিল তারপরেও কেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ জমায়েত ছিল না? একটা অডিটোরিয়ামে যদি কোনো রকম কোনো প্রোগ্রাম হয় সেখানে যদি 700 লোক জমায়েত করে পুলিশের কাছে ইনফরমেশন থাকে, কেন সেদিনকে রাত্রিবেলা যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে 7,000 লোক জমা হয় তার কিন্তু ছিল না পুলিশ সেটাও দেশের প্রধান বিচারপতি। তার পাশাপাশি যে একটা
এমার্জেন্সি সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু পুলিশকে যে ঘটনা করছে পুলিশ, সেই পুলিশকে কিন্তু এই সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য জানাতে দেখো হবে। তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো অবধি বিক্ষোভ চলছে, ধর্ণা চলছে, স্লোগানে উত্তাল হয়ে রয়েছে সেই চত্বর। মূলত তারা যারা ধর্ণায় বসেছেন এই মুহূর্তে তাদের কাছ থেকে শুনতে চাইবো যে তারা মূলত এবার কি দাবি করছেন এই শুনানির পরে। একদমই দেখো এইখানে দেখো ছবিটা দেখাতে বলবো, এখানে আন্দোলন কিন্তু চলছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো আজকে এই যারা আন্দোলনরত পড়ুয়া রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরবর্তীকালে তাদের আন্দোলন কিভাবে চালিয়ে নিয়ে যাবেন তারা, তার পাশাপাশি সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছেন যারা আন্দোলন করছেন, যারা কর্মবিরতি করছেন তার জন্য চিকিৎসা পরিষেবায় যে বিঘ্ন ঘটছে সেটা দেখেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু আবেদন করেছেন যারা এই কর্মবিরতি পালন করছেন তাদের যেন কর্মে ফিরে আসতে, তারা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাদের কাছে আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত সেই আন্দোলন চলছে। এই সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের পরেই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলি তারা কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং পরবর্তী আন্দোলনের দিক নির্দেশ করছেন। আমরা সরাসরি চলে যাব একজন ডাক্তারবাবুর কাছে। সুপ্রিম কোর্ট থেকে আজকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, তার পরবর্তীকালে আপনাদের এই মুহূর্তে বক্তব্যটা। এখন অবধি আমাদের অবস্থান চলছে, আমাদের জিবি মিটিং হচ্ছে, জিবি মিটিং থেকে একটু পরেই প্রেস বাইট হবে এবং তাতে আমাদের অবস্থান কতদিন চলবে সেই ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। তবে যে সিআইএসএফ এর নির্দেশিকা এসছে সেই নির্দেশিকা থেকে আমরা এখনও ক্লিয়ার নই যে সিআইএসএফ কতদিন থাকবে, 24/7 থাকবে, কত বছর থাকবে, সেটা কোনো কিছুই এখন অবধি ক্লিয়ার নাই আসেনি। আমরা পুরো জাজমেন্ট পাই, তাতে আমরা জানতে পারবো যে কি সুপ্রিম কোর্ট বলতে চেয়েছে। এবং শুধুমাত্র আরজিকর নয়, আরজিকর ছাড়া অন্য সমস্ত মেডিকেল কলেজ, আশেপাশে যত মেডিকেল কলেজ আছে, এমনকি পিএইচসি বিপিএইচসি যেখানে প্রত্যেক দিন ডাক্তাররা কোনো গুন্ডাদের হাতে মার খাচ্ছে অথবা হুমকির সম্মুখীন হচ্ছে, সেই সমস্ত জায়গাতেও কি সিআইএসএফ থাকবে? যদি থাকে তাহলে সেটা অতি সত্বর যেন ব্যবস্থা করে সুপ্রিম কোর্ট, সেটা দিকে আমাদের নজর থাকবে। সুপ্রিম কোর্টের তরফে আজকে একটা বলা হয়েছে যে যারা আন্দোলন করছেন এবং যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এই আন্দোলনকে সমর্থন করে রাজ্যকে যেন রাজ্য প্রশাসনের তরফে কোনো রকম কোনো বলপূর্বক তাদের উপর আচরণ যেন না করা হয়, এই বিষয়ে আপনাদের বক্তব্য। রাজ্য সরকার তো প্রথম থেকেই আমাদের ওপর বল প্রয়োগ করে চলেছে, আমাদের আন্দোলন ভাঙার চেষ্টা করেছে। এমনকি কিছু গুন্ডাও অর্গানাইজ মব এসছে যারা প্রায় 7,000 সংখ্যায় এসে আমাদের মঞ্চ ভাঙচুর করেছে এবং যেখানে এভিডেন্স ছিল যে রুমে হয়েছে সেই রুম অবধি তারা পৌঁছানোর চেষ্টা করেছে, তার নিচের এমার্জেন্সি রুম ইএনটি রুম অবধি তারা পৌঁছেছে। সৌভাগ্যবশত তারা সেই সেমিনার রুমে পৌঁছাতে পারেনি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সরকারের শাসক দলের এমপিরা বিভিন্ন ক্ষেত্রেই আমাদেরকে এমএলএ এমপিরা হুমকি দিয়ে চলেছে। আশা করি সেটা বন্ধ হবে এবং আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে যেতে পারবো। সুপ্রিম কোর্টের তরফে তো বলা হচ্ছে যে এই আন্দোলনের জেরে আপনারা যে কর্মবিরতি পালন করছেন সেটা থেকে আপনারা সরে আসুন, স্বাস্থ্য পরিষেবায় আপনারা ফিরে আসুন, সেটা সুপ্রিম কোর্টের তরফে আবেদন করা হয়েছে যাতে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়। সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, আপনাকে এই ব্যাপারে বলে রাখি, আমরা কিন্তু একদিনের জন্যও এমার্জেন্সি পরিষেবা বন্ধ রাখিনি, আমরা আমাদের আউটডোর পরিষেবাও বন্ধ রাখিনি। সমস্ত আউটডোর পরিষেবা খোলা আছে। আমাদের ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি এরা কাজ করছে না, তার মানে এই নয় আউটডোর চলছে না। আউটডোর এমও আরএমও এবং বিভিন্ন যে সমস্ত প্রফেসররা আছেন, সিনিয়র ডাক্তাররা আছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে আউটডোর চালাচ্ছেন এবং সেইটা চালু রেখে মানে বিভিন্ন আউটডোর চালু রেখে আমরা এই মুভমেন্ট করছি। ঠিক আছে, তো বাকি সমস্ত আমাদের যে প্রধান দাবি ছিল, আমাদের দিদির বিচার চাই, যে রেপ এবং মার্ডার হয়েছে তার বিচার চাই, সেটা এখন অবধি আমরা পাইনি। সেটা পেয়ে গেলেই এবং আমাদের সেফটি যদি সুনিশ্চিত হয়ে যায় তাহলে আমরা অবশ্যই তুলে নেব। বাকি সঠিক সব সিদ্ধান্ত অল কলেজ মিলে যে জিবি হচ্ছে সেই জিবির পরে আপনাদেরকে প্রেস বাইট করে জানানো হবে। আপনারা তো প্রথম দিকে বক্তব্য রাখছিলেন পুলিশের বিরুদ্ধে, পুলিশ তদন্ত করতে পারছে না, আপনাদের একটা সংশয় ছিল, এখন সিবিআই এর হাতে, সিবিআই এর বিরুদ্ধেও এখন আপনারা স্লোগান তুলছেন। হ্যাঁ, পুলিশ তো মাথাগুলোকে আড়াল করার চেষ্টা করছিল বারবারই, একজনকে দেখিয়ে দিয়ে বাকি তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলই। সিবিআই এখনও আজ থেকে 7 দিন হয়ে গেল, আমরা চাই সিবিআই অত্যন্ত দ্রুত এটাকে শেষ করুক এবং সামনাসামনি নিয়ে আসুক যে কী ঘটনা সেদিন ঘটেছিল, কারা দোষী, কারা এর পেছনে মাথা আছে, তাদেরকে প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করুক। একদমই। দেখো, আমরা যারা এখানে সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তার যারা এখানে আন্দোলন করছেন তারা
তারা কিন্তু তাদের বক্তব্য আমরা শোনালাম। এবং অন্যদিকে ছবিটা দেখাতে বলবো এই আন্দোলন মঞ্চের, যেখানে কিন্তু বিভিন্ন পোস্টার সাঁটা হয়েছে। তারা কিন্তু নিজে হাতে এঁকে কেউ তারা কিন্তু বিভিন্ন পোস্টার সাজিয়েছেন এখানে। তার পাশাপাশি তোমাকে আরও একটা ছবি দেখাতে বলবো। বিভিন্ন যে পোস্টার রয়েছে, আমরা নারী বাঁচতে দাও, বিভিন্ন স্লোগান কিন্তু আঁকার মাধ্যমে আঁকার মাধ্যমে তারা কিন্তু প্রতিবাদ চালিয়েছেন। অন্যদিকে আমি দেখাতে বলবো এখানে একটা ছোট মঞ্চ করা হয়েছে, যেখানে নির্যাতিতা যিনি তরুণী চিকিৎসক রয়েছেন তার যাতে যেহেতু পরিচয় সামনে নিয়ে আসা যাবে না, তার জন্য কিন্তু এখানে প্রতীকী একটা ছবি করা হয়েছে। সেই ছবির মাধ্যমে কিন্তু তারা জাস্টিস চাইছেন এবং সেই ছবি তুলে ধরছে ক্যামেরা পার্সন দেবরাজ। এবং সেখানে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তার পাশাপাশি ডাক্তারের একটা কোট দেখতে পাচ্ছি আমরা, সেই কোটের মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন, মোমবাতি জ্বালিয়েছেন, তারা মালা দিয়েছেন এবং এইভাবেই কিন্তু তারা প্রতিবাদ আন্দোলন জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল রাখি চলে গিয়েছে, সেই রাখিও কিন্তু এখানে রাখা হয়েছে এবং তার জন্য কিন্তু এইখানে দেখানো হচ্ছে এই যে তারা আন্দোলন করছেন, সেই আন্দোলন এই ডাক্তারদের কোর্টেও কিন্তু জাস্টিস ফর অভয়া লেখা রয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে আরও একটা ছবি দেখাতে বলবো, যে সুপ্রিম কোর্টের তরফে যে সিআইএসএফ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জওয়ানদের মোতায়েন করার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এখনো পর্যন্ত কিন্তু এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে মোতায়েন রয়েছে। আমরা যেটা জানতে পারছি যে এই যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তাদের মধ্যে আলোচনা চলছে কতজন এখানে মোতায়েন থাকবেন, কিভাবে তারা মোতায়েন করবেন। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছে তার পরবর্তীকালে তারা কখন ঠিক এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার জন্য আসেন এবং কখন তারা এসে এইখানে পোস্টেড হন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অপ্রদীপ, আমরা বেশিরভাগ কিন্তু মহিলা পুলিশ আধিকারিকই দেখতে পাচ্ছি। মূলত কতজন আধিকারিককে মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে? দেখো, এখানে বিভিন্ন পদমর্যাদার আধিকারিকরা কিন্তু উপস্থিত রয়েছেন। তুমি এই মুহূর্তে ফ্রেমে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে কলকাতা পুলিশের মহিলা রিজার্ভ ফোর্সের আধিকারিকরা, যারা 24/7 এখানে উপস্থিত রয়েছেন 8 তারিখের পর থেকে। এবং অন্যদিকে কিন্তু পুরুষ যারা পুলিশ কর্মী রয়েছেন তারা কিন্তু গেটের বাইরে রয়েছেন। গেটের বাইরে পুরুষ মহিলা উভয় পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন এবং গেটের ভেতরে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলা পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আর ফার্দার যাতে ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তারা মোতায়েন রয়েছেন। সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছে, এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইএসএফ এর যারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাদের আসতে হবে এবং তাদেরকে নিরাপত্তা দিতে হবে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেই তারা কখন আসেন সেটাই এখন কিন্তু দেখার বিষয়। একেবারে ধন্যবাদ প্রদীপ। এদিকে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই উত্তাল আরজিকর। বিক্ষোভ চলছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এই আবহে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সুপ্রিম কোর্টও। আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মূলত সিআইএসএফকে মোতায়েন করা হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সিআইএসএফ এমন একটি বাহিনী যারা মূলত বিমানবন্দর, কয়লা বন্দর এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেই মোতায়েন করা হয়ে থাকে। সেখানে এবার যাতে চিকিৎসকরা নির্দ্বিধায় এবং সুরক্ষিত মনোভাব নিয়ে কাজ শুরু করতে পারেন, তাই সেই কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবার সিআইএসএফ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।